চাঁদ সওদাগরের গল্পটা মনে আছে আপনাদের? বেহুলা তার মৃত স্বামী লক্ষিন্দরকে নিয়ে কলার ভেলায় চড়ে বসেছিলেন। স্বামীর প্রাণ ফিরে পেতে ছিল সেই কঠিন যাত্রা। পথটা এ যুগেও কঠিন, তাই ভেলায় ভরসা মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। ঠিক শুনেছেন, স্কুলের কথাই বলছি। সেখানে একটু বৃষ্টিতেই জল যন্ত্রণা এমন যে যাওয়া আসা মাথায় ওঠে। অবস্থা, খুদে পড়ুয়াদের টায়ারের ভেলায় চড়িয়ে টেনে টুনে পৌঁছে দিতে হয়। স্কুলে যাওয়া আসা করাটা যুদ্ধ ভাবা যায়। টায়ারে পড়ুয়াদের বসিয়ে জল পার করে পৌঁছে দিতে হচ্ছে। মথুরাপুরের তেঁতুলবেড়িয়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে যাওয়াটা খুদেদের কাছে বেশ একটা অ্যাডভেঞ্চার বটে, কিন্তু তাদের সহজ সরল মন কি আর বোঝে? এভাবে আর যাই হোক, স্কুল করা হয় না, হতে পারে না। জলে উল্টে পড়ে হাবুডুবু খাওয়াটাও প্রায় রোজকার ছবি। ভেলা বাচ্চাদের বাচ্চা ভেলা করে আসছে, পার হচ্ছে। তুমি আসতে চাই? বাচ্চারা তো দেখেই বাড়ি চলে যাচ্ছে যে যাবো না, স্কুল খারাপ। এটা প্রতিদিন তো হচ্ছে, জলের সময় তো এটা প্রতিদিন তো হচ্ছে। আচ্ছা, আর টিউল নেই, খাবার জলের টিউল নেই, টিউলটা সে ভাঙা পড়ে আছে। রাস্তাতে জল জমে আছে, আমাদের বাচ্চারা আসতে পারছে না, কোলে করে দিতে গেলে ভাবাস করে পড়ে যাচ্ছি। এখানে কি ওই আইসিডি স্কুল ছাড়া আর অন্যান্য স্কুল আছে? হ্যাঁ, আরো অন্যান্য স্কুল চলে, হাই স্কুল চলে, আর প্রাইমারি স্কুল আছে, দুটো অঙ্গনওয়াড়ি স্কুল আছে। শুধু তেঁতুলবেড়িয়া প্রাথমিক স্কুলেই পড়ুয়ার সংখ্যা শতাধিক, অথচ শিক্ষক শিক্ষিকা কজন জানেন? সর্বসাকুল্যে 5। এভাবেই চলছে পড়াশোনা। সমস্যা জমতে জমতে পাহাড়। খোলা স্কুল, বাউন্ডারি ওয়াল নেই, সামনে পুকুর আছে। সেই বিপদের ভয়ে অনেক গার্জেন হচ্ছে অন্য জায়গায় হচ্ছে বাচ্চাদের ট্রান্সফার করিয়ে নিয়ে যাচ্ছে। বিল্ডিং এর এখান থেকেও জল পড়ে, অ্যাসবেস্টাসের এখান থেকে বাচ্চারা, আমরা সবাই হচ্ছে স্কুলে কোনো মানে জল তো পাই, ভালো জল তো দূরের কথা, এখন 1 বছর হলো কোনো জল নেই। এত বেহাল দশা, অভিযোগ বারবার জানিয়েও আজ পর্যন্ত কিছুই হয়নি। স্কুল ভবন ভেঙে পড়ায় একটি ঘরেই পড়াশোনা চালিয়ে যেতে হয়। এ সমস্যা গত 8 বছরের চলছে, তবু স্কুল চলছে। একই ছবি মোহনপুর হাই স্কুলের সামনে। জলযন্ত্রণা শেষ নেই, মিড ডে মিলও কার্যত শিখে ওঠার জোগাড়। ছাতা ধরে মায়েরা, আমি নিজে রান্না করতে হয়, আমার একটা লোক রেখে দিয়েছি, একজন লোক রান্না করছে, একজন লোক খড় এনে নিচ্ছে, একজন লোক গামলা মাজছে। মানে কিভাবে আমি মায়েদের নিয়ে করি? গর্ভবতী মায়েদের খাবার নিয়ে যেতে তো আরো অসুবিধা হচ্ছে। আমার কোনো গর্ভবতী মাই এখানে এসে খাবার নিতে পারছে না। অসুবিধা কত রকম হতে পারে, বিপদ কোন কোন পথে আসা সম্ভব, স্কুল যেতে কত লড়াই করতে হয়, এই সমস্ত শিক্ষাই হাতে কলমে পাচ্ছে এই পড়ুয়ারা। দিনের পর দিন, বছরের পর বছর। এর শেষ কোথায়? উত্তর আজও অজানা। শুভেন্দু হালদারের রিপোর্ট, TV9 বাংলা।